হ্যালো বন্ধুরা, বৃষ্টির পরে কিন্তু গাছকে এবার আমাদের কিন্তু কিছু খাবার খাওয়াতে হবে। তো এখন আমি খোল ভিজিয়ে দিয়েছি। আর এখানে মানে এক গামলা কলার খোসা জমে গিয়েছিল, রেখে দিয়েছিলাম। রাখার পরে কিন্তু কালো হয়ে গেছে। আর এইভাবে ভিজিয়ে দিলে কিন্তু কালো হয়ে যায়। অনেকের প্রশ্ন হয় যে এত কালো কি করে হয়। আর 3 মাস রেখে দিলেও কালো হয়ে যায়। তবে লিকুইড সবসময় একটু পচনশীল জাতীয় ডিকম্পোজ করেই গাছে ব্যবহার করবেন। আমি কিন্তু ডিকম্পোজ করার পরেই গাছে ব্যবহার করি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে খোলটাকে আপনারা প্রতিদিন কিন্তু একবার নাড়াচাড়া করে দেবেন। আর এখানে আমি কিছু বেগুন গাছ নিয়ে এসেছি আবার বসানোর জন্য। তো আমি একটু ফিরোডান স্যাপ ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি, কারণ এই যে আমরা কিচেন কম্পোস্ট দিয়ে রেডি করেছি, এখানে কিন্তু কেঁচো, পিঁপড়ে, কেন্ন, মানে নানা রকম পোকামাকড় হয়। তবে আমার এই ড্রামে কিন্তু কেঁচো হয়েছে, তার জন্য আমি দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে বসিয়ে দেব। আমি এইভাবেই বেগুন গাছ বসাই, তবে গোবর সারও আমি ব্যবহার করি না। আর জৈব সার তো কিনতে হয়, সেটা খরচা পড়ে যায়। আর গোবর সার আমি কিন্তু বেশি পাই না, এই জন্য আমি সম্পূর্ণ জৈবভাবেই করি। তবে চেষ্টা করব গোবর সারটা একটু মানে বেশি করে জোগাড় করার জন্য। তো দেখুন এইভাবে আমি বেগুন গাছগুলো বসিয়ে দিলাম। আর এখানে কিন্তু প্রচুর কিচেন কম্পোস্ট দিয়ে আমি আজকে বেডগুলো রেডি করব। তা আমি সেই ঘাসগুলোকে কিন্তু কেটে নিয়েছি একটু শুকনো করে। তারপরে কলার খোসা, মোচার খোসা আর সবজি খোসা, মানে যত রকম ফল সব খোসা আমি এইভাবে দিয়ে, আর যে আমার পুরনো টবের মাটি ছিল বরবটি গাছের, সেই মাটি দিয়েই কিন্তু আমি গাছ মানে টবের উপরে দিয়ে দিচ্ছি। আর এই ডিকম্পোস্ট হয়ে গেছে। আর এই খাবারটি যদি আমরা মানে গ্রো ব্যাগে ভর্তি করি, তো সবজির খোসা কিন্তু খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যাবে। আর আমি নিচেই দিয়েছি কিন্তু কোকোপিটের মানে নারকেলের যে ছোবড়া হয়, সেগুলো আমি ছোটো টুকরো টুকরো করে কেটে দিয়েছি। সেক্ষেত্রে ড্রেনেজ সিস্টেমটাও ভালো হবে। আর মানে নারকেলের ছোবড়া কিন্তু পানি সংরক্ষণ করে রাখে। তো এইভাবে আমি নিচেই দিয়ে দিয়েছি, দিয়ে উপরে একটা লেয়ার করে দিচ্ছি। দিলে কিন্তু দ্রুত ডিকম্পোজ হয়ে যাবে। তো এইভাবে আপনারা তৈরি করুন। আর এখানে আমি বসাবো আজকে টমেটো গাছ। তো দেখুন আমি আবার একটু ফাঙ্গিসাইড আর দানা কীটনাশক দিচ্ছি। এখানে আপনার ফাঙ্গিসাইডের পরিবর্তে হলুদ ব্যবহার করতে পারেন। তো আমি হলুদ দিইনি, আমি একটু ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি। তো দিয়ে এইভাবেই আপনারা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে গাছ বসান। আর এখানে যে মাটিগুলো আমি রেডি করে রেখেছিলাম, সব কিচেন কম্পোস্ট দিয়েই রেডি করা ছিল। আর আমি তো প্রায় আপনাদের দেখাই কিভাবে বেড মানে সবজির বেডগুলো তৈরি করি। তো আপনারাও এইভাবেই বসান, আপনাদেরও কিন্তু খুব সুন্দর সুন্দর মানে সবজি হারভেস্ট করতে পারবেন। আর গাছের গ্রোথ হবে কিন্তু খুব ভালো। আর আমি একটু খালি রেখেছি, কারণ পরে যখন গাছ একটু বড় হবে আমি আবার একটু খাবার যাতে দিতে পারি। তো এরকম 12 ইঞ্চি গ্রো ব্যাগে আমি কিন্তু দুটো করে টমেটো গাছ বসিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবেই বসাতে থাকেন। আর আপনাদের কিন্তু সবজি কিনতে বাজারে যেতে হবে না, সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই বাড়িতেই পেয়ে যাবেন। আর গতবারে কিন্তু প্রচুর টমেটো পেয়েছিলাম আমি, এবারেও আমি বসিয়ে দিচ্ছি, দেখুন। তা আপনারাও এইভাবে বসান। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই